আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। গৌড়বঙ্গ ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স এসএসসি 1 পেপারের সাজেশন দিচ্ছি 2023-24 সালের সেশনের জন্য। বন্ধুরা, এই পেপারে 4টে 15 নম্বরের কোশ্চেন দেবে, যার মধ্যে তোমাদের দুটো লিখতে হবে, অর্থাৎ 15 দুগুণ 30, এবং 4টে 5 নম্বরের প্রশ্ন দেবে, যার মধ্যে দুখানা তোমাদের করতে হবে। 5 দুগুণ 10, 30 আর 10 40, মোট 40-এ পরীক্ষা হবে। তো এইবার প্রথম অধ্যায় থেকে আমি সাজেশন দিচ্ছি। প্রথম অধ্যায়ের সাজেশন হচ্ছে 15 নম্বরের জন্য, সাংসদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, পার্লামেন্টের সদস্যদের বিশেষ অধিকারগুলি বর্ণনা করো, স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কি বোঝায়, এর গঠন ও কার্যাবলী আলোচনা করো, রাজ্য বিধানসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার বৈশিষ্ট্য ও কার্যাবলী আলোচনা করো। প্রথম অধ্যায় থেকেই বেশি তোমাদের পড়তে হবে, তার পরের অধ্যায়গুলো থেকে একটা দুটো করে পড়লেই হবে। প্রথম অধ্যায়টা ভালো করে পড়বে। 5 নম্বরের জন্য প্রথম অধ্যায়ে ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। এই যে কার্যাবলী রয়েছে, এটা লিখলেই হয়ে যাবে, চিন্তা নেই। তাই 5 নম্বর এটা এক্সট্রা ভেবো না, এই প্রশ্নটা থেকেই তোমাদের হয়ে যাবে। জেলা পরিষদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, এবং টিকা হচ্ছে পৌর নিগমের একটি টিকা পড়ে রাখবে। দ্বিতীয় অধ্যায় থেকে পড়বে কিভাবে একটি বিল আইনে পরিণত হয়, একটি বিল পর্যালোচনায় স্থায়ী কমিটির ভূমিকা আলোচনা করো। এই দুটো প্রশ্ন ভালো করে পড়বে। 5 যদি 5-এ আসে তো এখান থেকে আসবে, 15-এ আসলে এখান থেকে চলে আসবে। তৃতীয় অধ্যায় ভারতীয় পার্লামেন্টের কমিটি ব্যবস্থার পর্যালোচনা করো, একটি প্রশ্ন। চতুর্থ অধ্যায় থেকে পড়বে বাজেট কি, বাজেট কত প্রকার ও কি কি, সংক্ষেপে আলোচনা করো। এটা ভালো করে পড়বে, তাহলে তোমার এখান থেকে 5 নম্বরের অনেকগুলো টিকা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। যেমন জিরো বেস বাজেট, রেল বাজেট, ইউনিয়ন বাজেট, এগুলো টিকা আসতে পারে পরীক্ষায়। তো এই প্রশ্নটা যদি ভালো করে পড়ো অবশ্যই এটা পারবে। পরের প্রশ্ন, বাজেট প্রস্তুতির মূল পর্বগুলি আলোচনা করো, অথবা বাজেটের প্রধান দৃষ্টিভঙ্গিগুলি বিশ্লেষণ করো, অথবা ভারতের বাজেট প্রক্রিয়ার আলোচনা করো, বাজেট প্রক্রিয়া আলোচনা করো। তো এই 3টে প্রশ্নর আমি একটা উত্তরই দিয়েছি, সেটা পিডিএফে রয়েছে, সেখান থেকে তোমরা নিয়ে নেবে। পরের প্রশ্ন, বাজেটের সুবিধাগুলি আলোচনা করো, 5 নম্বরের জন্য এই একটা। পঞ্চম অধ্যায় থেকে পড়বে গণমাধ্যম বলতে কি বোঝো, আধুনিক শিক্ষায় গণমাধ্যমের গুরুত্ব উল্লেখ করো, এবং টিকা হচ্ছে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এই দুটো টিকা মাত্র পড়তে হবে। নোটস ডাউনলোড লিঙ্ক আমি তো ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, এবং পিডিএফ পাসওয়ার্ড আমি ভিডিওর মাঝে বলে দিয়েছি, সেটা নিয়ে তোমরা নোটসটা নিয়ে নিতে পারবে। কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।